ওই বান্দাবান্দি বলে বর্গেদা রাখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে কিরদেগার। মালিক আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। মালিক আমি একটা গাছের পাতার দিকে, একটা কচু পাতার ভিতরে তুমি কত রঙের ঢঙ্গের রং লাগাইছো। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমি যখন একটা আম গাছের দিকে, আমের ফলের দিকে তাকাই, দেখি ফলটা যখন ছোট বের হয় তখন তার রং এক ধরনের, যখন পোক্ত হয় তখন দেখি তার রং আর এক ধরনের, যখন পাইকা যায় তখন দেখি তার রং আর এক ধরনের। এত ডিজাইনের রং কে লাগাইল? তখনই আমি তাকাইয়া দেখি এ লাগাই না, একজন কারিগর আছে, সে হলো আমার আল্লাহ। মালিক আমি যখন নদীর পানির দিকে তাকাই, কোথার থেকে জোয়ার আসে পানি বাইরে যায়, আবার যখন ভাটা পানি কোথায় যায়, তখন আমি তাকাইয়া তাকাইয়া দরিয়ার পানির দিকে দেখি, পানি দেখি না, আমি দেখি তোমাকে। বাজারে এরকম ভাবে বন্দা বান্দি মাওলার মাখলুকার সম্পর্কে যখন মুরাকাবা করে, চিন্তা করে, করতে করতে এক পর্যায়ে বন্দা বান্দির কাছে মালিকের অর্থাৎ মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। বাজার আর একটা হলো সায়রে আনফুসি, অর্থাৎ বন্দা বান্দি নিজের দিকে তাকাইয়া নিজেকে নিজে নিয়ে গবেষণা করা। এই আল্লাহর বান্দারা, পর্দার আর আল্লাহর মা বোনেরা, আমার মালিক বলে হে বন্দা বান্দিরা, আমাকে তালাশ করার জন্য তোরা আসমানের জায়গা তালাশ করা দরকার নাই, সমুদ্রের তলদেশও তালাশ করা কোনো প্রয়োজন নাই। অবিল আফাকি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই নিজের দিকে তাকা, আমার পরিচয় লাভ করতে পারবি। আমার মালিক কত বড় কুদরতের মাওলা, আমার মালিক কত বড় দয়ার মাওলা। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দাবান্দি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহু আকবার। তুই তোর নিজের দিকে তাকা, তোর অস্তিত্ব কি ছিল? তুই এখন দাবি করো আমি পীর, তুই দাবি করো আমি মুফতি, তুই দাবি করো আমি চেয়ারম্যান, তুই দাবি করো আমি এমপি, আমি মিনিস্টার। এ বান্দা বান্দি, তোর নিজের অস্তিত্বের দিকে তাকা। তুই তো কোনো বস্তু বলতেই কিছু ছিলি না, তুই ছিলি এক কাতরা নাপাক পানির তৈরি মানুষ, তাও আবার আমশাস, তাও আবার ভেজাইলা। আল্লাহু আকবার। তখন তোর অস্তিত্ব বলতে তোর কিছু ছিল না, তখন তুই নাপাক, এক কাতরা নাপাক পানি, ওই পানির ভিতরে আমি রক্ত জমাট বাঁধাইলাম, ওই জমাটের ভিতরে আমি আস্তে আস্তে হাড্ডি তৈরি করলাম। এরপরে আমি হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরতের একটা মানুষ তোকে আমি তৈরি করলাম। এ নেমুখারামের দলেরা, তুই একটু তোর আয়নার দিকে তাকাই, এখন তোকে নিয়ে তুই রিসার্চ করিয়া দেখ, তোর চক্ষু দিকে আমি কোন জায়গায় ফিট করলাম, তোর নাকটাকে আমি কোন জায়গায় লাগাইলাম, তোর কান দুইটা আমি কোন জায়গায় ফিট করলাম। আমি যদি মুখ পিছনে দিতাম
আল্লাহু আকবার। সামনে খানা নিয়ে দেখে তারপরে পিছনে মুখের ভিতরে ঢুকানো লাগলো। আরে আমি যদি নাক পিছনে দিতাম, পিছনে খানা নিয়ে ঘেরান নিয়ে তারপর তোর মুখে ঢুকানো লাগলো। এমন ভাবে তোর চেহারা আমি তৈরি করলাম, সামনে খানা যখন তুই নিয়ে আসবি তোর চক্ষু দেখে খানার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে ফেলবে। আরে মুখে যাওয়ার আগে ঘেরান না তোর বলে দেবে খানা তোর জন্য উপযুক্ত না অপযুক্ত না। আরে পেটের ভিতরে যাওয়ার আগে এমন কুদরতি ভাবে আমি তোর জিহ্বা তৈরি করলাম, জিহ্বা লাগার সঙ্গে সঙ্গে জিহ্বা তোকে সার্টিফিকেট সিগন্যাল দিবে এইটা খাওয়া উপযুক্ত না উপযুক্ত না। আল্লাহর বান্দারা, পর্দা মা বোনেরা, আমার মালিক বলেন আমি তোকে কিভাবে তৈরি করলাম। তোর মায়ের পেটের ভিতরে, তোর মায়ের পেটের ভিতরে তো তোর দুনিয়ার কেউ ছিল না, তোর কোনো বন্ধু বান্ধব, তোর নেতা নেত্রীরাও ছিল না, দুনিয়ার কোনো শক্তি পেটের ভিতরে কাজ করতে পারে নাই। আমি মালিক তোকে কত সুন্দরভাবে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। আরে তুই একটু তাকাইয়া চিন্তা কর, চিন্তা করলি তুই আমার পরিচয় পাইয়া যাবি। বাজার আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটে কিভাবে লালন পালন করলো। আমার মালিক মায়ের পেটে তোমাকে আমাকে মুখ দিয়া খাবার দেয় নাই, নাভির সঙ্গে সংযোগ তৈরি করে রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে বাঁচাইল। দুনিয়ার ভিতরে যখন আসলাম এখন নাভি দিয়া খাওয়াইলে আর মানুষ বাঁচানো যায়। এখন মুখ চালু হয়ে গেল, এখন তুমি আর আমি মুখ দিয়া খানা খাইতে আছি। বাজান তুমি যখন দুনিয়ার ভিতরে আসলাম, আমি যখন দুনিয়ার ভিতরে আসলাম, আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেব খারাপ, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আল্লাহু আল্লাহ। আরে ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। সমস্ত মাখলুকাত আমি বানাইলাম তোদের জন্য, আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এ বান্দা বান্দা একটু মাঝে মধ্যে মুরাকাবা কর। আমি যত মানুষ মাখলুকাত দুনিয়ার ভিতরে পাঠাইলাম, সমস্ত মাখলুকাতকে আমি শক্তিশালী কইরা তৈরি করলাম, আর তোকে আমি দুর্বল কইরা তৈরি করলাম। বাজার যখন তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসলাম, ওদিকে মাও দুর্বল, মামি তুমি আর আমি দুর্বল। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে লালন পালন কইরা বড় করলো। আজকে বন্ধু চেনলা, ছেলে সন্তান চেনলা, স্ত্রী চেনলা, আত্মীয় স্বজন চেনলা, দল চেনলা, দলের নেতা নেত্রী চেনলা। আমার মালিক বলে অন্য মুখারামের দলেরা তোরা আমাকে চিনলি। মুখারামের দলেরা তুই যখন দুনিয়ার ভিতরে আসছিলি তোকে আমি কিভাবে বড় করলাম, কিভাবে তোকে আমি লালন পালন করলাম, একটু কি চিন্তা করছো? আরে মা যখন তোকে প্রসব করছে তোর মাও দুর্বল, তুইও দুর্বল। আরে মা ছোট্ট বাচ্চা কোলের পাশে দিয়া ঘুমায়, ঘুমের ঘরে মানুষ আধা মরা। বাজার ঘুমের ঘরের ভিতরে মানুষ এক হাত পাও এদিকে ওদিকে পইরা যাইতে পারে, আবার এ পাশ থেকে ও পাশে যাইতে পারে। ওই ঘুমের অবস্থায় কিন্তু মানুষের খেয়াল থাকে না। বাচ্চা তো মায়ের কোলের পাশে নিয়ে ঘুমায়। বাজার নিয়ম অনুযায়ী তো মায়ের পেটের নিচে, পিঠের নিচে বাচ্চার চাপা বইরা দুই একটা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তোকে আমি কিভাবে লালন পালন করে বড় করলাম। আবার মাঝে মাঝে দুই একটা ঘটনা কিন্তু মাওলা দেখায়ও। বাজার এরকম দুই এক বাচ্চা মায়ের পেটের নিচে, পিঠের নিচে পইরা চাপা পইরা চ্যাপটা হয়ে গেছে, এরকম দুই একটা ঘটনা মালিক দেখায়। দেখ এইটাই কিন্তু নিয়ম, কিন্তু তোকে আমি কিভাবে লালন পালন করলাম। তোর মা ঘুমায়,
তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পইড়া গেছে, তুই বলতেও পারো না মা গো হাতখানা নিয়ে যান, আমি কিন্তু মইরা গেলাম। তোর শক্তিও নাই তুই মার হাতখানা সরাবি, আরে তুই শ্বাসও করতে পারো নিজে সরতেও পারো না, ওদিকে মাকেও বলতেও পারো না নিজে সরাইতেও পারো না। আমার মালিক বলেন ও নেবু খারামের দলেরা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলে তুই নাকটাই না ঘুমাও। আমার মালিক বলে আমার ঘুম নাই জীবানিও নাই। আরে তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পড়ে গেছিল তখন তোর মার হাতখানা আমি মাওলা কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিছিলাম আমি। বাজার আমার মালিক তোমাকে আমাকে কিভাবে লালন পালন বড় করলো। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আমি তুমি দুনিয়ার ভিতরে আসার পরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আমার মাওলা তৈরি করলো, তাম দুনিয়ার ডাক্তাররা একমত মায়ের বুকের সামনে দুধের সামনে আজ পর্যন্ত বাচ্চার জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আবিষ্কার করতে পারে নাই। বাজার আমার মালিক কিভাবে মায়ের বুকের ভিতরে খাদ্য তৈরি করলো, সেই দুধ ঘনও না বাচ্চার পেট খারাপ হয়ে যাবে, দুধ বেশি পাতলাও না বাচ্চার খিদা মরবে না, দুধ বেশি গরম না বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, দুধ বেশি ঠান্ডাও না বাচ্চার ঠান্ডা লেগে যাবে, দুধ বেশি মিষ্টিও না বাচ্চার বিটখিটা লাগবে, দুধ বেশি মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইতে চাবে না। এমন খাদ্য আমার মালিক মায়ের বুকের ভিতরে তৈরি করলো। এই বাচ্চা দুধ খাইয়া আস্তে আস্তে বাচ্চা বড় হইতে আছে, বাজান বড় হইয়া এখন আব্বাকে আব্বা বইলা ডাকে, মাকে আম্মা বইলা ডাকে। মায়ের কলিজা ঠান্ডা হয়, বাপের কলিজা ঠান্ডা হয়। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই আস্তে আস্তে বড় হইতে হইতে এখন তুই আব্বা চিনলি, মা চিনলি, বন্ধু চিনলি, বান্ধব চিনলি, দল চিনি, দলের নেতা নেত্রী চিনলি। এখন তোর দলের নেতা নেত্রী তোকে ডাক দেয়, আর তাদের ডাকে সাড়া দিয়া কথা মানার জন্য জীবন পর্যন্ত রাস্তায় বিলীন করো। তোর মাথার ঘাম তুই ঝরাও, তোর বন্ধুর কথা মানতে যাইয়া তুই অনেক সময় বিভিন্ন ঝুঁকির ভিতরে পড়ো। আজকে তোর বন্ধুর কথা মানতে ভালো লাগে, আজকে তোর দলের নেতা নেত্রীর কথা মানতে ভালো লাগে, তোমার বাপ মায়ের কথা মানতে তোমার কাছে ভালো লাগে। কিন্তু নেবু খারাপের দলেরা, আমি যে তোকে এত কায়দা করে লালন পালন করলাম, এখন তুই একবারও আমাকে ডাকো না, একবারও তুই আল্লাহ বলে তো জবান থেকে বের করলি না। তুই যখন তোর মাকে আম্মা বলে ডাক দাও, তোর মার কলিজারা ঠান্ডা হইয়া যায়, তোর আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়। তুই যদি একবার তোর জবান থেকে আল্লাহ জবান থেকে একবার তুই ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। নেবু খারাপের দলের একটু চিন্তা কর। আল্লাহ আল্লাহ বাজার কবি বলতে যেয়ে বলতেছেন, তোমার আমার চেয়ে নেবু খারাপ দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না। आदमी दादाई सब मुसलमान कर दई, आए खुदा कुर्बा सब एहसान कर दई। নেবু খারাপের দলেরা, এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, এ বড় বংশের আমার বাজার
বাজাল আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া, কত মায়া। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মোরাকাবা করো। বাজার আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু। বাজার আমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু। আমারও তো একটা রুহু, বিজাতির বাচ্চারও তো একটা রুহু। বাজার তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আমার রুহটাকে আপনি মুসলমানের ঘরে দান করেন। কেউ আমরা দরখাস্ত করি নাই। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে পারতো কি পারতো না? অন্য বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? তখন তুমি একজন খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা। খ্রিস্টানের হিন্দুর ঘরে ঢুকাইলে হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা। আরে অন্য অন্য ঢুকাইলে অন্য অন্য হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা। আমার মালিকের কাছে বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আর আমি পরিচয় দেই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। যদি এই একটা শুকরিয়া সেজদা করে কিয়ামত পর্যন্ত আদায় করো, বাজার কিয়ামত পর্যন্ত বুঝি শুকরিয়া আদায় শেষ হবে না। আজকে তুমি আর আমি পরিচয় দিলাম, আমি রেজাউল করি, আমি একজন মুসলমান। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে এসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। এই যা ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার আমার মালিক তোমাকে আমাকে বানাইলেন তার ইবাদতের জন্য। বাজার তাফসিরে জালালের হাসিয়ার ভিতর, জালালাইনের তাফসিরের ভিতরে লেখেন আইলিয়া রিফুন, তাফসিরে রুহুল মানির ভিতরে লেখছেন আইলিয়া রিফুন। মালিক আমাদের জানাইছেন তার পরিচয় লাভ করার জন্য। আমার মালিক ফেরেশতাদের কাছে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি জমিনের ভিতরে আমি পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, কি প্রয়োজন? আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আপনার হুকুম আমরা পালন করি, আবার কিসের জন্য আবার আপনার প্রতিনিধি বানাইবেন? মালিক, ওরা তো দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন। আমার মালিক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আমার মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদত মানে তার পরিচয় লাভ করার জন্য। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে দুনিয়ার পরিচয় পাইলাম, বন্ধু বান্ধবের পরিচয় পাইলাম, আজকে মার পরিচয় পাইলাম, আব্বার পরিচয় পাইলাম, বিবি সন্তানদের পরিচয় পাইলাম, বন্ধুদের পরিচয় পাইলাম। এই জন্য বাজার দেখা যায়, বাজার এই হুকুম মানা আবার দুই প্রকারের হয়, একটা মোহাব্বতের কারণে আর একটা ভয়ের কারণে। বাজান স্বামীকে স্ত্রী হুকুম মানে ভয়ের কারণে না, মোহাব্বতের কারণে। বাজার ছোট বাচ্চার কথা বাপ মানে এটা কিন্তু বাচ্চার ভয়ের কারণে না, মোহাব্বতের কারণে। কারণ ছোট বাচ্চা যদি বলে, আব্বাজান আমার জন্য বিস্কুট নিয়ে আসবেন,
পয়সা না থাকলেও বাজান ধার কইরা বাচ্চার কথা তুমি মানো, কারণ কি তার ভয়ের কারণে না মোহাব্বতের কারণে। স্ত্রী বলছেন আমার জন্য কাপড় নিয়ে আসবে, যদি পয়সা নাও থাকে ধার উদ্ধার কইরো, স্ত্রীর কথা তুমি মানো মোহাব্বতের কারণে। ঠিক বাজান। আর মানুষ কিন্তু পুলিশ সহ বিভিন্ন এই প্রশাসনের অনেক সময় লোকদেরকে ভয় করে, কিসের কারণে? ক্ষমতার কারণে, যে না মানলে পিটাবে, গুলি করবে, জেলে ঢুকাবে। কিন্তু বাজান হুকুম দুইটা মানা দুই রকমের, মোহাব্বতের বিনিময়ে যে হুকুম মানা তার মূল্য অনেক বেশি। এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, আজকে তোমরা বিভিন্ন কায়দায় কায়দায় হুকুম মানো, আমার মাওলার কি ভয় এত কম যে আমার মাওলার ভয়ের কারণে হইল মাওলার হুকুম না মাইনা বান্দাবান্দি কোনোদিন পারে না। আমার মাওলার মোহাব্বত কি এত কম হলো? আমার মাওলার মোহাব্বতের দিকে তাকাইলো বান্দাবান্দি হুকুম না মাইনা পারে না। আমার মালিক কত দয়ার সাগর, আমার মালিক কত মায়ার মালিক। বাজার মাঝে মধ্যে একটু চিন্তা করো, এরপরে মুরাকাবা করো, মালিকের পরিচয় লাভ করো। এই আল্লাহর বান্দারা, বাপ মার চেয়ে আদরের, বাপ মার চেয়ে তোমার আমার কাছে দামি আর কেউ হইতে পারে না। কিন্তু বাপ মায়ের সঙ্গে যদি সন্তান একবার দুইবার তিনবার কঠিন কঠিন অন্যায় করে, অনেক সময় সন্তানকে বাপ তেজ্য পুত্র কইরা বের করে দেয়, অনেক সময় বাপ সন্তানকে লাথি মাইরা বের করে দেয়, অনেক সময় বেয়াদব বইলা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু বাজার আমার মাওলার কত আমার উপরে তোমার উপরে দয়া মায়া। মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু চিন্তা করো, আমার মালিক তোমাকে আমাকে কিভাবে লালন পালন করলেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের কত তোমার উপরে দয়া, কত মায়া, কত নেয়ামত, তুমি হিসাব করে কোনদিন শেষ করতে পারবা না। আজকেও দেখা করার সময় একজন লোক আমার সঙ্গে দেখা করতে গেল, চক্ষু দেখি খোলা, কিন্তু সে দেখা করতে পারে দেখি সামনে হাইটা যায় আর বলতেছে আমি চোখে তো দেখি না, ওদিকে দেখি চক্ষু খোলা, তার চোখে কোনো সমস্যা দেখা যায় না। হাতে আর বলে আমি চোখে তো দেখি না, অর্থাৎ আমাকে দেখতেছে না। আরে আমার মালিক তোমাকে আমাকে দেখার শক্তি দান করবে। কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা চায়, বলে হুজুর আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু আমার মালিক দান করছেন, আমাকে মালিক চক্ষু দেয়। হুজুর আমার তাম দুনিয়া দেখি অন্ধকার, হুজুর আমাকে একটা পয়সা দান, চাউল কেনবো, ভাত পাক করিয়া খাবো, বাজারে চক্ষু নেয়ামত কে দান করলো? নেতা নেত্রীর দয়া বেশি না মালিকের দয়া বেশি? আমার দুনিয়ার সমস্ত নেতা নেত্রী সব একত্রিত হয়ে আমার মালিকের একটা নেয়ামত, চক্ষু মতো নেয়ামত দান করতে পারবে। এই চক্ষু নেয়ামত কার? হাজার কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও কইরা চিল্লায়, আর ওর বুকে কত জ্বালা, আরে ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। আরে আল্লামাহুল বায়ান, আমি তোদেরকে কথা বলার শক্তি দান করলাম। একদিন কি চিন্তা করছো? আরে জিহ্বাও তো একটা গোশতের টুকরা, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোশতের টুকরা আছে না নাই? অন্য কোন গোশতের টুকরা কথা বলে না। জিহ্বা এমন কোন কুদরতি মালিকের গোশতের টুকরা 24 ঘন্টা জিহ্বা কথা বলে।
জিহ্বা কোনোদিন একটু ব্যথাও হয় না। বাজার আমার তোমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একটু বেশি নাড়াচাড়া করলে ব্যথা হয়। হাত দিয়ে একত্রে বেশিক্ষণ কাজ করা যায় না, পাও দিয়ে বেশি করে একত্রে হাঁটা যায় না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না। কিন্তু জিহ্বা আমার মালিকের এমন এক কুদরতি টুকরা গোশতের, 24 ঘন্টা জিহ্বা দিয়ে কথা বলবা, বাজার জিহ্বা কোনদিন ব্যথা হয় না। এই জিহ্বা নেয়ামত দান করলেন আমার মাওলা। আরে কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে হুজুর, দেখতে সন্তান এত ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর আমাদের কাছে আফসোস করে আর কান্দে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও প্রতিবন্ধী হুজুর, ভালো মন্দ কিছু বোঝে না। বাজার কোন জায়গায় ব্রেনে কি আউলাইয়া দিল। আরে তোমার আমার ব্রেনের নেয়ামতকে দান করলো, তোমাকে আমাকে এত সুন্দর নেয়ামত ব্রেন কে দান করলো? আরে এই ব্রেন নেয়ামত মালিক দান করলেন আমার মাওলা। বাজার আরে কত খোরা মানুষ। আরে সেদিনকার এক মাহফিলে আল্লাহু আকবার, দেখি আল্লাহর বান্দার জন্মগত দুইটা পাই নাই, আমাকে দেখা হাত দিয়ে মুসাফা করে, আবার এসে মা বলে সামনে এসে বসে, তাকাইয়া দেখি মালিক আপনিও তো আমাকে ইচ্ছা করলে এরকম খোড়া বানাইতে পারতেন। কত সুন্দর দুইটা নেয়ামত আপনি আমাকে দান করলেন। এই নেয়ামত আমার দান করলেন আমার মাওলা। এই আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, বারবার বারবার বলা হয়, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে আর মালিকের কাছে আফসোস করে বলে, মালিক আপনি আমাকে এমন গরিব বানাইলেন, এক জোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই। মালিক আমি খালি পায়ে হাঁটা চলা করি, আমি জুতা নাই, এত গরিব আপনি আমাকে বানাইলেন, পয়সা নাই। মালিক এই আফসোস করে দুই চোখের পানি ফেলায় মালিকের দরবারে কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইল, বের হইয়া দেখে মসজিদের গেটের ভিতরে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয়। তখন আল্লাহর বান্দা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। মালিক তুমি আমাকে পয়সা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। তুমি তো তোমার এই বান্দার পাউই দাও নাই, আমি তো হাইটা নেয়ামত পাও দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারি। এই জন্য কিতাবের ভিতরে আসছে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার বাজার পর্দালে মা বোনেরা, বাজার একজনকে আল্লাহ সম্পদ দান করছে, তার সুন্দর সুন্দর 5 তলা বিল্ডিং এর কোনো অভাব নাই, তার গাড়ির কোনো অভাব নাই, তার শান শওকতের কোনো শেষ নাই। তখন ওই আল্লাহর বান্দা, তাকে তো গাড়ি বাড়ি তো দূরের কথা, সংসার চালাতেও কষ্ট, সে ওই বিল্ডিং এর দিকে তাকাইয়ে আফসোস করে আর বলে, আফসোস এরকম তো সুন্দর একটা বিল্ডিং আমার তো তৈরি হয় নাই, এই আফসোস করে। কিন্তু বাজার এই আফসোস করলে তো তোমার বিল্ডিং তৈরি হয়ে যাবে না, বরঞ্চ তুমি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রাখছেন, আমার চেয়ে এর চেয়েও অনেক গরিব আছে না। ঢাকা যাইয়া দেখবা, বিভিন্ন টাউনে বিভিন্ন জায়গায় দেখবা, বাজার তাকাইয়া তাকাইয়া দেখি মাওলার কুদরত চিন্তা করি, খাইলের ভিতরে রোদ্রের মধ্যে ঘুমাইয়া রয়েছে, কোনো ঘর নাই, বাড়ি নাই,
মাথা গুজুরাও কোনো জায়গা নাই। আল্লাহ, আমাকে তোমাকে আমার মালিক বানাইলে এরকম রাস্তার এরকম ফকিরও তো বানাইতে পারত। এই জন্য যদি নিচের দিকে তাকাও, মালিক তোমার ওই বন্দার চেয়ে তো তুমি আমাকে অনেক ভালো রাখছো, তখন দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে। আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। বাজার এই তরিকার যে মূল দুইটা উদ্দেশ্য, হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা, অমুকে পারে আমি কেন পারবো না, এইটার নাম হলো হিম্মত। অনেক মহিলারা আছে আল্লাহর ফজল করমে দুই বেলা মাওলার জিকির ছাড়ে না, যত কষ্ট হোক সময় মতো 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। তারাই এমন ভাবে তাকিদ কইরা চলে, বিশেষ করে মাসিকের ব্যাপারে তারা এত সতর্ক থাকে। খোদা না কাজটা যদি 5 মিনিটের জন্য যদি আমি নামাজ পড়ার সুযোগ পাই, পাকসাপ হইয়া যায়, সঙ্গে সঙ্গে পাকসাপ হইয়া নামাজে মাওলার সামনে দাঁড় হইয়া যায়। বাজান আখিরাতের ব্যাপারে খুব সতর্ক। আর এক শ্রেণীর আছে এমন, আল্লাহু আকবার, আলশাত নাকি, ওরা এরকম ভাবে অবহেলা করতে করতে অনেক সময় নামাজ নষ্ট করিয়া ফেলায়। ওই আমার আব্বা জানের ফুফু, আমার দাদু, এখনো মনে আছে যখন ঘরে যাইতে বলতে, দেখো আমার সূরাটা ঠিক মতো হয় কিনা, আমার মাসালা ঠিক হয়েছে কিনা, দেখো দেখো আমার সেজদারা ঠিক মতো হয় কিনা, দেখো তো আমার রুকুটা ঠিক মতো হয় কিনা। যখনই ঘরে যাইতাম দেখি আল্লাহর বান্দি মনে সুস্থ নাই, কেমনে বারবার জিগেবে কোনো ভুল হইল কিনা। আখিরাতের ব্যাপারে এরকম ভাবে উঁচা নজর তাদের ছিল। তাইলে এত দুর্বল, তখন আল্লাহর বান্দি অনেক মুরব্বী ছিল, অনেক বয়স্ক। আরে তখন আমরা তো অত বুঝতাম না, তখন দুই এক সময় রাগ হইয়া যাইতাম, আইলি খালি আপনি এরকম বারবার কেন করে। বলে বাবা তোমরা তো আলেম হইছো, তোমাদের কাছে না শিখলে কার কাছে আমরা শিখবো। আরে তোমার নামাজ হয় কিনা, তোমার ঠিক মতো রুকু হয় কিনা, তোমার সুন্নাত তরিকা হয় কিনা, এই পর্দায় মা বোনেরা, আরে আল্লাহর বান্দিরা, আপনার ঠিক মতো সেজদা হয় কিনা, এই হিম্মত বলন্দ করা, অমুকে পারে আমি কেন পারবো না। এই তরিকার একটা উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য, আর একটা হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা। আমি যাহা কিছু করব একমাত্র আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে করব। অনেক সময় দেখা যায় এক শ্রেণী আমার বাজানরা ইশক মোহাব্বত আমার মাওলা তাদের ভিতরে দান করছে, ইচ্ছা কইরা কষ্ট করলে দমন করতে পারে, কিন্তু দমন না কইরা হঠাৎ প্রকাশ কইরা ফেললো। কিতাবের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আমার মালিক ইশক মোহাব্বত দান করছে, তারা যদি এই মোহাব্বতকে দমাইয়া কষ্ট কইরা সহ্য করে নিয়ন্ত্রণ করতে পারে, রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা সব তাকে দান করবে। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণীর অনেক সময় আগে পরে হয়তো বা ঠিক থাকতে পারে নাই, হয়তোবা তার থেকে ইশক মোহাব্বত বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ পাইল। এখন যদি না করি তাইলে লোকে বলবে ব্যাপার কি, লোক তো এখন আর হালাত নাই। কিন্তু বাজান হালাত কাকে বলে? হাকিমুল উম্মাহ শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গালেবে গুমান, তার দরবারের ভিতরে এক লোক বহু বছর পর্যন্ত হুজুরের সোহবতে বলতেছেন, হুজুর এত বছর পর্যন্ত আপনার তো কোনো কেরামত আমি একটু দেখলাম না। বলে বাবা কি দেখছো, কি কেরামত তুমি চাও? বলে হুজুর এই যে ব্যতিক্রম ধর্মী অনেক কিছু। বলে বাজান এই 12 বছর বা এত বছরের মধ্যে আমার কোনো একটা সুন্নতের খেলাফ কিছু দেখছো কিনা? বলে হুজুর না তা তো দেখি না, একটা মুস্তাহাবের খেলাফও দেখি নাই। তখন তিনি বলেন, বাজান এর সে বড় কারামত আর কিছু হইতে পারে না, আর এর সে বড় কারামত আমি চাইও না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি ট্রেনে যাইতেছেন তার ছোট্ট পালক মেয়ে তাকে নিয়ে। এখন ট্রেন চলা অবস্থায় বাচ্চা বলে, আব্বা আমার পানির পিপাসা লাগছে, পানি পান করব, কিন্তু পানি নাই, কেমনে বাচ্চাকে পানি খাওয়াবে? দেখেন হঠাৎ ট্রেনটা অটোমেটিক থাইমে গেল। এখন ওই দরজার পাশেই দেখে একটা ডিপ টিউবওয়েল। হুজুর ডাক দিয়ে বলে, খাদেমকে ডিপ টিউবওয়েল তাড়াতাড়ি পানি নিয়ে আসো। যখন পানি নিয়ে ট্রেনে উঠলেন, ট্রেন আবার আপনি আপনি চালু হয়ে গেল। তখন খাদেম বলে, হুজুর আর কতদিন লুকাবে? হুজুর এখন তো প্রকাশ পাওয়া গেল, হুজুর এখন আপনি কি বলবেন? তখন তিনি বলেন, বাজার এ কেরামত তো আমার না,